ষোড়শ শতকের শেষের দিকে মোগল সম্রাট বাবর তৈরি করেছিল বাবরি মসজিদ। 1992 সালের 6 ডিসেম্বর বিশ্ব হিন্দু পরিষদ, ভারতীয় জনতা পার্টি ও শিবসেনা যৌথভাবে কর সেবকদের সঙ্গে নিয়ে ভেঙে ফেলেছিল এই মসজিদ। ভারতীয় সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের মতে এই বাবরি মসজিদের জায়গাতেই ছিল হিন্দু ধর্মের পরম প্রেমময় দেবতা ভগবান রামচন্দ্রের মন্দির, যা ভেঙে সেই মন্দিরের ধ্বংসস্তূপের উপরে সম্রাট বাবর নির্মাণ করেছিল একটি মসজিদ এবং নিজের নাম অনুসারে সেই মসজিদের নামকরণ করেছিল বাবরি মসজিদ। ঠিক যেই সময় এই মসজিদ ধ্বংস করা হয়েছিল বা ভাঙা হয়েছিল তার ঠিক 125 বছর আগে থেকে শুরু হয়েছিল এই বিতর্ক। নির্মোহী আখড়ার মতে এই বাবরি মসজিদ ধ্বংসস্তূপের নিচে থেকে পাওয়া গিয়েছিল ভগবান রামচন্দ্রের শিশু বয়সের একটি বিগ্রহ। ভারতীয় সনাতন হিন্দু সমাজ এই বিগ্রহকে রামলালা বলে অভিহিত করে। সময়ের সঙ্গে সঙ্গে বয়ে চলা মন্দির এবং মসজিদ বিতর্কের মধ্যে হঠাৎ 1949 সালে 22 জানুয়ারি রাতে বাবরি মসজিদের ভিতরে শিশু রাম বা রামলালার সেই মূর্তি পাওয়া যায়। যদিও এ বিষয়ে একটি বিতর্কও আছে। তৎকালীন অযোধ্যার জেলা ম্যাজিস্ট্রেটের মদতে নাকি এই মূর্তি রাতের অন্ধকারে গোপনে রেখে আসা হয়েছিল বাবরি মসজিদের ভিতরে। তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু মসজিদের ভিতর থেকে এই মূর্তি সরিয়ে ফেলার নির্দেশ দেন, কিন্তু তা মানতে অস্বীকার করে জেলা ম্যাজিস্ট্রেট। শুরু হয় ধর্মীয় দাঙ্গা। পরিস্থিতির ভয়াবহতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে এই মর্মে বাবরি মসজিদের ওই এলাকাকে বিতর্কিত এলাকা বলে ঘোষণা করে সর্বোচ্চ ন্যায়ালয় এবং বাবরি মসজিদ বন্ধ রাখার নির্দেশ দেয়। সুপ্রিম কোর্টের নির্দেশে তালা ঝোলে বাবরি মসজিদের মূল ফটকে। বিতর্কিত এলাকা ঘিরে ফেলা হয়, বসে পুলিশি পাহারা। 1984 সালে বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে শুরু হয় রাম জন্মভূমি মুক্তি আন্দোলন। এই আন্দোলনে একদম সামনের সারি থেকে নেতৃত্ব দেয় তৎকালীন বিজেপির বর্ষিয়ান নেতা লালকৃষ্ণ আদবানি। কিন্তু এই আন্দোলন চলাকালীন হঠাৎ 1986 সালে সুপ্রিম কোর্ট বিতর্কিত বাবরি মসজিদের তালা খুলে দেওয়ার নির্দেশ দেয়। কেন্দ্রে তখন রাজীব গান্ধীর সরকার। এই বাবরি মসজিদ ইস্যুকে সামনে রেখে পরবর্তী 1991 সালের লোকসভা নির্বাচনে আবার কেন্দ্রে ফেরে কংগ্রেস সরকার। প্রধানমন্ত্রী হয় পিভি নরসিমহা রাও। কিন্তু এই রাম মন্দির ইস্যুকে হাতিয়ার করে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো ক্ষমতা দখল করে ভারতীয় জনতা পার্টি। মুখ্যমন্ত্রী হয় কল্যাণ সিং। কল্যাণ সিংয়ের সরকার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বাবরি মসজিদ এবং বিতর্কিত এলাকার নিরাপত্তার প্রতিশ্রুতি প্রদান করে। তার উপরে ভিত্তি করে বিশ্ব হিন্দু পরিষদকে নিয়ম রক্ষার মতো কর সেবার দায়িত্ব দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু ততদিনে বিশ্ব হিন্দু পরিষদ সারা ভারত ঘুরে ঘুরে কর সেবকদের এটা বুঝিয়ে ফেলেছিল যে বাবরি মসজিদ যে কোনো মূল্যে ধ্বংস করতে হবে বা ধুলোয় মিশিয়ে দিতে হবে। এমনকি এই মর্মে কর সেবকদেরকে শপথ বাক্যও পাঠ করিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ। 1990 সাল কল্যাণ সিংয়ের সরকার বাবরি মসজিদ সংলগ্ন প্রায় 45 একর জমি কর সেবকদেরকে প্রদান করে রামকথা পার্ক নির্মাণের জন্য। এই পার্কের চারিদিকে তৈরি হয় কর সেবকদের থাকার জন্য অস্থায়ী ক্যাম্প বা তাঁবু। এই ক্যাম্প বা তাঁবু আকার, আয়তন এবং সংখ্যায় এতটা এলাকা জুড়ে ছিল যে প্রায় এক প্রকার বলা যেতে পারে ওই বিতর্কিত এলাকা বা বিতর্কিত এলাকার নিয়ন্ত্রণ চলে এসেছিল কর সেবকদের হাতে। 5 ডিসেম্বর 1992 বিশ্ব হিন্দু পরিষদের মার্গ আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করে যে কেবলমাত্র নিয়ম রক্ষার খাতিরে বিতর্কিত এলাকায় কর সেবা করা হবে। সেই মর্মে সিদ্ধান্ত হয় কর সেবকরা সরজু নদী থেকে কলস ভরে জল এবং মুঠি ভরে মাটি নিয়ে আসবে এবং রাম মন্দির নির্মাণের শিলান্যাস যেখানে হয়েছিল, অর্থাৎ বাবরি মসজিদের পাশে যেখানে রাম মন্দিরের তৈরির প্রস্তাবিত শিলান্যাস হয়েছিল, সেখানে ওই জল এবং মাটি অর্পণ করে তারা সেখান থেকে চলে যাবে। বিশ্ব হিন্দু পরিষদের এই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়ে কর সেবকরা। তারা সিদ্ধান্ত করে যে বিশ্ব হিন্দু পরিষদ যাই বলুক না কেন তারা কর সেবা করেই তবে ফিরবে, অর্থাৎ তারা বাবরি মসজিদ ধ্বংস করে সেখানে রাম মন্দির তৈরি করে তবে সেখান থেকে ফিরবে। অন্যদিকে লখনৌর এক জনসভাতে বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ী কর সেবকদের উদ্দেশ্যে বাবরি মসজিদ ভাঙার পক্ষে বক্তব্য রাখে। এর ফলে বাবরি মসজিদ ভাঙার স্পৃহা কর সেবকদের মধ্যে অগ্নিরূপ ধারণ করে। ঠিক সেই দিন রাতে অযোধ্যায় এসে পৌঁছায় লালকৃষ্ণ আদবানি ও মুরলী মনোহর যোশী। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে অযোধ্যার আকাশ বাতাস কেঁপে ওঠে জয় শ্রীরাম ধ্বনিতে। অশনি সংকেতের মেঘ জমতে শুরু করে অযোধ্যার আকাশে বাতাসে। দিল্লি থেকে সতর্ক বার্তা এসে পৌঁছায় অযোধ্যার পাশের শহর ফরিজাবাদ সেনা ছাউনিতে। যে কোনো মুহূর্তে পুরো অযোধ্যা নিজেদের নিয়ন্ত্রণে নিতে হতে পারে এমন বার্তা এসে পৌঁছায় সেনা কর্তাদের হাতে।
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শুরু হয় প্রভু রামচন্দ্রকে উৎসর্গ করে যজ্ঞ। বেলা 10:30। যজ্ঞস্থলের উদ্দেশ্যে রওনা হয় মুরলী মনোহর যোশী ও লালকৃষ্ণ আদবানি। এটাই ছিল বাবরি মসজিদ ধ্বংসযজ্ঞের মূল খিতাহতি। কারণ মুরলী মনোহর যোশী এবং লালকৃষ্ণ আদবানি যখন যজ্ঞস্থলের উদ্দেশ্যে রওনা হচ্ছিল, সারা দেশ থেকে আসা গোটা অযোধ্যা জুড়ে ছড়িয়ে থাকা কর সেবকরা তাদের পিছু পিছু যজ্ঞস্থলের উদ্দেশ্যে আগাতে শুরু করে। সে এক বিশাল ঔদ্ধত্যের জনসমারোহ। অযোধ্যা পুলিশ বা উত্তরপ্রদেশ পুলিশ প্রথম তাদেরকে নিয়ন্ত্রণে করার চেষ্টা করে, কিন্তু পরবর্তীতে তারা ব্যর্থ হয়ে হাল ছেড়ে দেয়। এদিকে বাবরি মসজিদ বা বিতর্কিত এলাকায় নিরাপত্তা রক্ষীদের নজর ফাঁকি দিয়ে কয়েকজন কর সেবক উঠে পড়ে বাবরি মসজিদের গম্বুজে। তারা একের পর এক লম্বা রশি ঝুলিয়ে দেয় মসজিদের গম্বুজের উপর থেকে। এরপর নিরাপত্তা বলয়কে খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে একের পর এক কর সেবক লম্বা রশি বেয়ে উঠে পড়ে মসজিদের গম্বুজের উপর। নিচে থেকে স্লোগান শাউটিং হতে থাকে, এক ধাক্কা অর দো বাবরি মসজিদ তোড় দো, এক ধাক্কা অর দো বাবরি মসজিদ গিরা দো। অশোক সিংহল মাইকে কর সেবকদের গম্বুজের উপর থেকে নেমে আসার অনুরোধ জানায়, কিন্তু তার অনুরোধে কেউ কর্ণপাত না করে যার হাতে যা ছিল গাঁইতি, শাবল, সুরকি রড দিয়ে আঘাত হানে মসজিদের গম্বুজে। ভেঙে পড়তে থাকে মসজিদের গম্বুজ। নিচে থেকে জয় শ্রীরাম স্লোগান, জয় শ্রীরাম ধ্বনি উঠতে থাকে পরতে পরতে। এই খবর মুখ্যমন্ত্রী কল্যাণ সিং এর কাছে পৌঁছতেই তৎক্ষণাৎ তিনি ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তাকে বোঝায় লালকৃষ্ণ আদবানি যে মসজিদ ভেঙে পড়ার আগে যদি তিনি পদত্যাগ করে তাহলে কেন্দ্র সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করবে এবং পুরো নিয়ন্ত্রণ চলে যাবে দিল্লির কংগ্রেস সরকারের হাতে। এই দিন বিকাল 5টায় পদত্যাগ করে তৎকালীন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কল্যাণ সিং। সারাদিনের এই ঘটনার পর সন্ধ্যাবেলায় প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং এই ঘটনার তীব্র নিন্দা জানানোর সঙ্গে সঙ্গে বাবরি মসজিদ পুনর্নির্মাণের প্রতিশ্রুতিও দেন। যদিও ততক্ষণে বাবরি মসজিদের ধ্বংসস্তূপের উপরে অস্থায়ী রাম মন্দির নির্মাণের কাজ শুরু করে দিয়েছিল কর সেবকরা, বসিয়ে দিয়েছিল রামলালার মূর্তি। সুপ্রিম কোর্টের নির্দেশে বিতর্কিত এলাকায় মন্দির মসজিদ কোনোটাই নির্মাণ করা যাবে না এমন ফরমান জারি করা হয়। দীর্ঘ 28 বছর ধরে চলে পক্ষে বিপক্ষে সওয়াল জবাব। অবশেষে 2021 সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্ট রাম মন্দির নির্মাণের পক্ষে রায়দান করে।